খুব বেশি সময় নাই, হয় আমি থাকবো না, নয় তুমি থাকবা না, তো আল্লাহর দিন বিজয়ী হবে, কালেমার পতাকা উড়বেই। একদিন ভোর হবে, ফজরের আজান হবে, আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। দেখো বাপ, গাজা বিজয় হয়েছে, শুনবাই ইনশাআল্লাহ। হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জানবাজি রাখবেই ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা। তুমি সেই থাকবে, তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না, তুমি আটকে যাবে, আমি আটকে যাব। আল্লাহ তাআলা কারো জন্য কি থাকবে না, দিন আটকাবেন। গত 1450 বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে? কোন কাফের, বেঈমান, জালেম, জুলুম শিকার হয়েছে মুসলমান, মুমিন, ইমানদার, কিন্তু ইসলাম নিশ্চিহ্ন হয়ে গেছে কোথাও? পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে একসময় মুসলমান ছিল, কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোনো নাম ও নিশানা, অস্তিত্বও নাই, এমন কোন জমিন আল্লাহর এই জমিনের নাই। এজন্য ইসলামকে কি বলে? ইসলাম হলো সূর্যের মতো। মানে কি? সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডোবে, কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে ওঠে। এজন্য পৃথিবীতে এখন, সারা পৃথিবীতে এখন তো রাত 11টা 16। বুঝছেন কিনা কথা? বোঝেন না আমার কথাটা? সারা পৃথিবীতে কি এখন রাত 11টা 16? হিসাবটা বুঝছেননি? এখন না এখানে অন্ধকার, আরেকখানে ফকফকা আলো। তাহলে কি বোঝা গেল? কোথাও সূর্য ডুবে, কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে? তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না, চূড়ান্ত ভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিবে, আর উঠবে না কোন দিক দিয়েই। সেটা কোন দিন? এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে। এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে? ইসলাম। এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয়, কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায়। চূড়ান্ত ভাবে ইসলাম কখনো হারে নাই, হারবেও না ইনশাআল্লাহ।